molecule show the formation of H2 molecule show the formation of H2 molecule by SS overlap. Show the formation of H2 molecule by SS overlap. Show the formation of H2 molecule by SS overlap. লিখেছিস? এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে বলে মনে হয় না, কারণ কোনো স্কুলেই দেয় না। যাই হোক, চল দেখ কীরকম কেসটা। এই যে ভাই, চল শুরু করি। হাইড্রোজেন লিখি একসাথে। হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করবে। হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, ওই হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। ওভারল্যাপ যদি করে তার মানে এ ভাই যে স্পিনে আছে ওকে ভাই অপোজিট স্পিনে থাকতে হবে। 1s এর বক্স আমার একটাই হয়, এসের জন্য বক্স হয় একটাই, তাহলে এর বক্স আমি আঁকলাম এরকম, ওর বক্সটা আঁকলাম ওরকম। কি হ্যাঁ কথা বলে নে, তাহলে এর জন্য এত। যাই হোক চল, এর যা স্পিন আছে ওর স্পিন আছে হচ্ছে আমার অপোজিট, ঠিক আছে? অপোজিট আমার স্পিন হতে হবে স্বাভাবিকভাবেই। তাহলে এইবারে এই ছবিটাই আমি বেসিক্যালি এর মধ্যে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, বুঝতে পারছিস তো? একই তো ব্যাপার ভাই, এস ওভারল্যাপ হবে। এখন দেখ এই যে ওভারল্যাপটা হচ্ছে, এই ছবিটাকে আমি একটুখানি জাস্ট এইভাবে দেখিয়ে দিলাম, কোনো অসুবিধার কিছু নেই। আমি প্লাস মানে কী বোঝাচ্ছি বলতে, এটা সেম ফেজে আছে, সেম ফেজে আছে। দেখ এই ছবিটার মধ্যে আমি জাস্ট এক্সট্রা অ্যাড করে দিলাম কি ইলেকট্রন। ভালো করে দেখ, এটার ইলেকট্রন সাপোজ এরকম, এটার ইলেকট্রন হয়ে গেল অপোজিট, এটা ওভারল্যাপ করে আমার হয়ে গেল হচ্ছে। দেখ এই যে এর মধ্যে দুখানা ইলেকট্রন আছে অপোজিট ফেজে, বল হ্যাঁ চলে যা, তাহলে বাকিটা দেখে নিস, ঠিক আছে? তাহলে আমার কী হলো দেখ, এস ওভারল্যাপ করে আমার কী হলো, মাঝখানে দেখ কমন রিজিয়নের মধ্যে ওভারল্যাপ রিজিয়নে দুখানা ইলেকট্রন। বুঝলি বুঝলি এটা এত অব্দি ক্লিয়ার? তাহলে এই ছবিটা আঁক। এই হাইড্রোজেনের 1s1, ওই হাইড্রোজেনের 1s1, এটা বেসিক্যালি 1s1 এর ছবি আঁকা। প্লাস মানে কিন্তু নিউক্লিয়াস নয়, প্লাস মানে আমি ফেজ দেখাচ্ছি, লাল কালি দিয়ে আমি দেখাচ্ছি ইলেকট্রন। ওই ইলেকট্রন আর ওর ইলেকট্রন অপোজিট ফেজে আছে, ওভারল্যাপ করে মানে এই ছবিটা হলো। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝেছি, এটা আঁকা গেছে সবার। এস ওভারল্যাপ হলো, সিগমা বন্ড ফর্ম হলো। দেখ এই যে ছবিটা আঁকলাম, বারবার তো আমার পক্ষে এই ছবি আঁকা পসিবল নয়, এরকম বারবার গোল গোল করে আমি আঁকবো না। এটাকে সিম্পলি আমি কিন্তু কীভাবে রিপ্রেজেন্ট করব, সিম্পল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে দেখ বেসিক্যালি দেখায় হচ্ছে এইভাবে। দেখ সিম্পল রিপ্রেজেন্টেশন কীভাবে দেখায়, চল। হাইড্রোজেন মানে হচ্ছে ভাই আমার 1s1, সিম্পল আমি এইভাবে লিখলাম। আরেকটা হাইড্রোজেন মানেও আমার ভাই 1s1, উল্টো করে লিখলাম। এদের মাঝখানে আমি সিম্পলি একটা এরকম দাগ দিয়ে দিলাম, বুঝলি? তার মানে কী বোঝালো বলতো, এই হাইড্রোজেনের 1s এর সাথে এই হাইড্রোজেনের 1s এর ওভারল্যাপ হলো। এই ছবিটা মানে এই ছবিটা, সিম্পল ভাষায় এই ছবিটা মানে এই ছবিটা। এইভাবে গোল গোল করে আঁকছিলাম, তাতে আমি সিম্পল এইভাবে এঁকে দিলাম, আর পাশে লিখে দিলাম আমি বলতো সিগমা। ব্যাস, এই ভার্সান থেকে তুই সব ইনফরমেশন পেয়ে যাবি। দেখ স্পিন বুঝিয়ে দিচ্ছি, অপোজিট স্পিনে আছে, দুজনের আমার ওভারল্যাপ হলো, সিগমা বন্ড ফর্ম হলো, সেটা আমি বুঝিয়ে দিলাম, এরকম দাগ দিয়ে সিগমা লিখে দেবো। এইভাবে রিপ্রেজেন্টেশনটা আমার কিন্তু ক্লাস 12-এ গিয়ে কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে লাগবে, ঠিক আছে? ক্লাস 12-এ কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে লাগবে। ক্লাস 11-এ তোকে ডাইরেক্ট কোথায় এরকম কোশ্চেন জিজ্ঞেস করে না, কিন্তু ক্লাস 12-এ কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে গিয়ে তখন এইভাবে কিন্তু দেখাতে হবে। দিলাম এদের মধ্যে সিগমা বন্ড ফর্ম হলো, ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। সিগমা বন্ড ফর্ম করেছে মানে সেম ফেজেই আছে, নাহলে আমি দেখাতামই না, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই ছবিটা আমি মাথার মধ্যে রাখবো, এইভাবে ক্লাস 11 আর দেখাবো না, কিন্তু ক্লাস 12-এ দেখাবো কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে, বোঝা গেছে? সিগমা বন্ড ফর্ম হয়েছে, চল। তাহলে এই ছিল হচ্ছে এসএস ওভারল্যাপ, এখানে আর বলার কিছু নেই বেশি। নাম্বার বি লেখ এবার, এসপি ওভারল্যাপ। এসপি ওভারল্যাপ, এস এর সাথে পি এর ওভারল্যাপ। এসপি ওভারল্যাপ, এসপি ওভারল্যাপ তার মানে কি ভাই, ধর এ আছে এস, আমি নিয়ে নিয়েছি ভাই এস, এ ধর এগিয়ে আসছে কার দিকে, আর এটা পি এর দিকে। সাপোজ এই এসটার ফেসকে আমি ডিনোট করছি প্লাস দিয়ে, তাহলে ওই পিটা যে কিনা এর দিকে এগিয়ে আসছে, এখন তো সব আমার চলছে ভাই হেড অন কলিশন, তাহলে এতে সামনাসামনি এগিয়ে আসবে, তাহলে বল এটাকে কী হতে হবে, প্লাস না মাইনাস? প্লাস। তাহলে প্লাস হয়ে গেল, তাহলে আমার ওভারল্যাপ হয়ে যাবে। ওভারল্যাপ হওয়ার পরে ছবিটা কীরকম হবে, ছবিটা হবে হচ্ছে বেসিক্যালি এইরকম, এই প্লাস আর এর মধ্যে ধর এই মাইনাস পি এর ধর এই পার্ট ঢুকে গেছে, এটা হচ্ছে আমার কি ওভারল্যাপ রিজিয়ন, বোঝা গেছে? এটা হচ্ছে আমার ওভারল্যাপ রিজিয়ন, বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেল। এটা আমার কী ফর্ম হলো ভাই, সিগমা, সিগমা ফর্ম হয়েছে, সিগমা ফর্ম হয়েছে, এত অব্দি ক্লিয়ার? বুঝলি ভাই? এস আর পি ওভারল্যাপ করলাম এটাই ফর্ম হবে, এস আর পি ওভারল্যাপ করলাম এটা ফর্ম হবে, হয়েছে আঁকা ছবি। এই ছবিটাকে বইয়ের মধ্যে অন্য ভার্সানও দিতে পারে, কীরকম ছবি দিতে পারে, বইয়ের মধ্যে ছবিটা এরকম থাকতে পারে, এ ভাই এরকম। তার মানে কী বোঝাচ্ছে বলতো,
দেখ এই পি আর এই এস ওভারল্যাপ করেছে, এইরকম একটা ছবি, ঠিক আছে, এইরকম একটা ছবি, এই ছবি থাকতে পারে, মানে একই ব্যাপার, তুই বুঝে যাবি দেখে এটা হচ্ছে আমার এস আর পি এর ওভারল্যাপের জন্য হচ্ছে। যদিও খুব রেয়ার বইতে এইভাবে আছে ছবিটা, ম্যাক্সিমাম বইতে এইভাবেই থাকবে, কালারফুল থাকতে পারে এখানে কমলা কালার, ঠিক আছে, যাই হোক চল কালার টালার ব্যাপার না, তাহলে হচ্ছে আমার এস আর পি এর ওভারল্যাপ বোঝা গেল, ক্লিয়ার। খাতা আমাদের কোশ্চেন লেখ show the formation of HF, show the formation of HF, HF মানে হাইড্রোজেন ফ্লোরাইড, show the formation of HF, HF, show the formation of HF, show the formation of HF। তোর ছবি আর আমার ছবির মধ্যে ডিফারেন্স আছে নম্রতা, এই নম্রতা না রায়া, তোর ছবি আর আমার ছবির মধ্যে ডিফারেন্স আছে। তোর ছবিতে এই নিউক্লিয়াস একদম এর পেরিফেরিতে চলে এসছে, আমি একবার ওই ছবি আঁকিনি, তোর ছবি আর আমার ছবির মধ্যে ডিফারেন্স আছে, ভালো করে দেখলে বুঝতে পারবি। তোর ছবিতে চলে এসছে এই নিউক্লিয়াস একদম এর গায়ে, আমি কিন্তু একবারও সেই ছবি আঁকিনি, বুঝতে পেরেছিস। কার স্ট্রাকচার দেখাবো, এইচএফ এর, চল দেখা যাক। এইচএফ এর নাম কি, হাইড্রোজেন ফ্লোরাইড। দেখ হাইড্রোজেন ফ্লোরাইড তার মানে কার সাথে কার বন্ড, হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বন্ড। তাহলে চল আমি নিচ্ছি হচ্ছে কাকে, হাইড্রোজেন, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। তাহলে চল আমি আঁকলাম হচ্ছে হাইড্রোজেনকে সিম্পলি এইভাবে আঁকলাম 1s1। ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত, 9, ইলেকট্রনিক কনফিগারেশন 2s2p5, 1s2 বলে আমার কোনো লাভ নেই ভাই, কারণ 1s ইনার্শিয়াল ইলেকট্রন অত কিছুতে পার্টিসিপেট করবে না, 2s2p5। তাহলে ফ্লুরিনের হচ্ছে কত, 2s2p5, চল আঁকলাম 2s2p5, 2s এ দুটো, 2p-তে ভাই আমার 5টা, 1 2 3 4 5, এইভাবে ধর আমি আঁকলাম। হাইড্রোজেনের এটা 1s, ফ্লুরিনের এটা 2p। দেখ যদি বন্ড কেউ ফর্ম করে, কারা কারা বন্ড ফর্ম করার মতন জায়গা আছে, বন্ড ফর্ম করবে কারা, হাফ ফিল্ড অ্যাটমিক অরবিটাল। হাইড্রোজেনের এস দেখ আমার হাফ ফিল্ড, ফ্লুরিনের পি আমার হাফ ফিল্ড, দেখতে পাচ্ছি তো এই যে ভাই এটা। কিন্তু আমি তুই যে ছবি মানে ছবিটা যেভাবে এঁকেছি সেটা কি বন্ড ফর্ম করার মতন, ঠিক আছে, স্পিনটার খেলা, তাই না। তার মানে কি বলতো ভাই, এই ছবিটাতে এরকম আঁকলে হবে না, স্পিনটাকে এরকম আঁকতে হবে উল্টো। অসুবিধার কিছু নেই তো, আমি আঁকতেই পারি। কেন আঁকতে পারি, তার কারণ ভাই সাপোজ তুই যখন একটা ফিল করেছিলি এইভাবে করেছিলি, ডাউন 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 আপ আপ, এইভাবে করেছিলি ফিল, তাহলে তো একই জিনিসই হচ্ছে, বুঝলি তো এটা। তাহলে এই হচ্ছে ভাই আমার বক্স ফর্মেটে আঁকা ছবি। এখন তাহলে আমি এদের মধ্যে ওভারল্যাপটা দেখাও কীভাবে, এইভাবে দেখিয়ে দেবো। এই মাত্র তো দেখলাম শর্টে এইভাবে লেখা যায়, এইভাবে শর্টে লিখবো, এই মাত্র আমি দেখলাম শর্টে এইভাবে লেখা যায়, H2 যখন বানিয়েছি, বুঝলি। আর ছবি আঁকলে এরকম হবে ছবি, 1s এর সাথে ওর 2p ওভারল্যাপ হচ্ছে, বোঝা গেছে। তাহলে এই ছবিটা আমি এঁকে রাখলাম, দেখে এইচএফ এর ফর্মেশন হচ্ছে আমার এইরকম। এই ছবি তুই বইয়ের মধ্যে পাবি, এইচএফ এর ফর্মেশন, ঠিক আছে। দুখানার মধ্যে দেখ আমি সিগমা এঁকে দিলাম, তার মানে কি এই এইচ এর সাথে এই এফ এর আমার ওভারল্যাপ হলো, ক্লিয়ার। এর 1s এর সাথে 2p ওভারল্যাপ হয়েছে। তাহলে এইবারে চল একটা কোশ্চেন লেখ, ফাদার কোশ্চেন লেখ। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লোয়েস্ট বন্ড এনার্জি, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লোয়েস্ট বন্ড এনার্জি, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লোয়েস্ট বন্ড এনার্জি, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লোয়েস্ট বন্ড এনার্জি। চারটে অপশান লেখ, এইচএফ, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লোয়েস্ট বন্ড এনার্জি, চারটে অপশান লেখ, এইচএফ, ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এফ অবশ্যই, কমা HCl, কমা HBr, কমা HI, HF HCl HBr HI, লিখেছিস? বল দেখি কার হবে, কি মনে হয়? HI কেন? ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাতে ওভারল্যাপ কম, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। বেসিক্যালি দেখ যেটা বলেছে হচ্ছে পারফেক্ট বলেছে। HF HCl HBr HI সবকটাতেই দেখ আমার হাইড্রোজেনের 1s এর সাথে হ্যালোজেনগুলোর পি এর ওভারল্যাপ হবে। ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2p5, ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p5, ব্রোমিনের 4s2 4p, আয়োডিনের 5s2 5p। তার মানে দেখ আমার 2s 2p 3p 4p 5p সাইজ বাড়ছে। সাইজ যদি বাড়ে আর 1s তো ভাই ওদিকে আমার আছেই, তুই বল 1s আর 2pর মধ্যে কার সাইজ বেশি? 2pর সাইজ তো অবশ্যই বেশি, 3pর সাইজ আরও বড়, 4p আরও বড়, 5p আরও বড়। মনে রাখবি যে কোনো বন্ড ফর্মেশন হচ্ছে বেসিক্যালি তিনটে প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে। এটা বলেছিলাম ক্লাসে, ইউএস প্রিন্সিপাল, এনার্জি ওভারল্যাপ আর সিমেট্রি, যেটা দিয়ে হাই লেভেলে সব কিছু এক্সপ্লেন করা যায়। এনার্জি ওভারল্যাপ সিমেট্রি, ইওএস প্রিন্সিপাল, ঠিক আছে। এটা দিয়ে তোর ক্লাস 11-12 লেভেলে কিছু এক্সপ্লেন করা যাবে না। ইওএস প্রিন্সিপাল, এনার্জি ওভারল্যাপ সিমেট্রি। দেখ আমার এই চারটে কেসে সবচেয়ে খারাপ ওভারল্যাপ কোথায় হবে? 1s এর সাথে 5p,
ও ভাই সাইজের বিশাল বড় মিসম্যাচ, 1s এর সাথে 5p, তার মানে কি ভাই হাইড্রোজেনের সাথে আয়োডিনের ওভারল্যাপ, 1s এর সাথে 5p ওভারল্যাপ, সাইজের বিশাল বড় মিসম্যাচ, বুঝতে পেরেছিস? তার মানে ওভারল্যাপে গন্ডগোল, ওভারল্যাপে গন্ডগোল মানে আমার কি বাজে ওভারল্যাপ, বাজে ওভারল্যাপ মানে উইক বন্ড। স্বাভাবিক ভাই আজকের ক্লাসে শুরুতেই লিখেছি, প্রপোর্শনাল দিয়ে পরপর লিখে গেছি। তাহলে খারাপ ওভারল্যাপ মানে হচ্ছে উইক বন্ড, উইক বন্ড মানে বন্ড এনার্জিও কম, মানে ভাঙতে তোকে কোনো কষ্টই করতে হবে না, বুঝলি? তার মানে আমার মধ্যে অ্যান্সার কি হলো, এইচআই হচ্ছে আমার অ্যান্সার। রিজনটা কি সিম্পল লিখে রাখলাম, মিসম্যাচ অফ সাইজ, ঠিক আছে বুঝে গেছিস? মিসম্যাচ অফ সাইজ বোঝা গেল? তাহলে এই ছিল হচ্ছে আমার এইচআই, এইচআই হচ্ছে সবচেয়ে বাজে ওভারল্যাপ। তাহলে এইচআই যদি সবচেয়ে বাজে ওভারল্যাপ হয় তাহলে এইচআই বন্ডকে ভেঙে ফেলা তোর সোজা না কষ্টকর? সোজা, ইজি, একদম ইজি। এইচআই বন্ডকে ভেঙে ফেলা কোনো ব্যাপারই না। এইচআই বন্ডকে ভাঙলে আমি কি পাবো বলতো? এইচ প্লাস আর আই মাইনাস। এই জন্য ভাই এইচএফ এর থেকে এইচআই কিন্তু আমার অনেক বেশি স্ট্রং অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড কিন্তু আমার অনেক বেশি স্ট্রং এইচএফ বা এইচসিএল এর থেকে। তার কারণ কি ভাই এখান থেকে এইচ প্লাস পাওয়া কোনো ব্যাপারই না, তো নিজে নিজে এইচ প্লাস ছেড়ে দেবে। আয়োডিন সাইজে বড় আর হাইড্রোজেন সাইজে ছোটো, ওদের মধ্যে ওভারল্যাপেই গন্ডগোল, মানে এইচ প্লাস এখান থেকে কোনো ব্যাপার না। এই জন্য কিন্তু এইচএফ এর থেকেও এইচআই আমার স্ট্রং অ্যাসিড। তোর মনে হতে পারে ভাই এইচএফ তো ভাই ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিনের বেশি, ও টানবে বেশি, এইচ প্লাস ছাড়বে বেশি। না ভাই, এইচএফ এর থেকে এইচআই এর তো সাইজটা বড়, ও তো ছাড়বে অনেক ফাস্ট। তার মানে কি হলো বলতো, এইচআই কিন্তু আমার স্ট্রং অ্যাসিড, বুঝলি? এইচআই কোনো ল্যাবে ইউজই করে না, এত স্ট্রং, তো তুই হ্যান্ডেল করতে তোর সমস্যা হবে। এইচআই, ঠিক আছে, হাইড্রোজেন আয়োডাইড, ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, এক্সিস্ট তো করে, তো আনস্টেবল বিশাল, ঠিক আছে? তো যাই হোক চল, এইচআই হলো বুঝেছিস স্ট্রং অ্যাসিড, ক্লিয়ার? হাতে ফেলে দেখ, ক্লিয়ার? গুগলে গিয়ে সার্চ করে সব পেয়ে যাবি, ঠিক আছে? প্রিকশন স্টেটমেন্ট দেখবি যে কোনো কেমিক্যালের নিচে না লেখা থাকে এসডিএস, সেফটি ডেটা শিট, ওর মধ্যে সব দেওয়া আছে। গুগলে গিয়ে সার্চ করবি, যে কোনো কেমিক্যালের নাম লিখবি, পিছনে এসডিএস লাগিয়ে দিবি, সেফটি ডেটা শিট, সব লেখা আছে যে হাতে পড়লে কী হবে, স্কিনে লাগলে কী হবে, স্কিনে লাগলে তুই প্রিকশন কী নিবি, যাতে সব ডিটেলসে লেখা থাকে, ঠিক আছে? এসডিএস, সেফটি ডেটা শিট। যাই হোক চল, এই ছিল হচ্ছে আমার কার ওভারল্যাপ বাই এসপি ওভারল্যাপ, বোঝা গেল? বুঝেছিস? পরেরটা লেখ নাম্বার সি, পিপি ওভারল্যাপ। নাম্বার সি লেখ, পিপি ওভারল্যাপ। আচ্ছা, পিপি ওভারল্যাপ বল দেখি। সাপোজ এই পিটা আমার আরেকটা পির দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এই পিটা কোনটা কি সাইন হবে? কারণ আমি এখন সব অ্যাক্সিয়াল ওভারল্যাপ পড়ছি, তাহলে মাইনাস প্লাস, ঠিকই বলেছি, এটা হচ্ছে সাইন, ঠিক আছে? ওভারল্যাপ হওয়ার পরে ছবিটা কীরকম হবে? ছবিটা আঁক। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে? এই হচ্ছে বেসিক্যালি ওভারল্যাপ হয়েছে ভাই, ওখানে ডেন্সিটি গেছে বেড়ে, তাই হচ্ছে আমার ওভারল্যাপের পরে সাইন, বুঝলি? ক্লিয়ার? একে বলে ছবি আমার কি বন্ড ফর্ম হলো? সিগমা বন্ড, অবশ্যই সব এখন সিগমাই ফর্ম হচ্ছে, যা ফর্ম হচ্ছে সব সিগমা বন্ড ফর্ম হচ্ছে। আর এগুলো কিন্তু নিউক্লিয়াস আছে, এগুলো মাঝখানে কিন্তু নিউক্লিয়াস আছে, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, বুঝেছিস? এটা দেখেছিস? পিপি ওভারল্যাপ হলো, তাহলে খাতায় কোশ্চেন লেখ, হয়ে গেছে সবার? এটা লেখ, কোশ্চেন লেখ। শো ফর্মেশন অফ BF3, ক্যাপিটাল বি তারপরে F3 বোরন ট্রাইফ্লুওরাইড। শো ফর্মেশন অফ BF3 বোরন ট্রাইফ্লুওরাইড, BF3 মলিকুল। আচ্ছা, BF3 মলিকুল যদি বানাই, তুই বল সেন্ট্রাল অ্যাটম কি হবে বলতো? এখানে বোরন হবে, বোরনের অ্যাটমিক নাম্বার 5, ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p1, তাহলে চল আঁকলাম 2s2 2p1, 2pতে আছে একটা ইলেকট্রন, 2s2 2p1। ফ্লুরিন, কটা ফ্লুরিন লাগবে BF3 বানাতে গেলে? 3টে। ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p5, তাহলে চল 2s এ দুখানা ইলেকট্রন আঁকলাম, 2pতে আছে 5টা ইলেকট্রন, 1 2 3, এটা উল্টো করতে হবে, বুঝে গেছিস? তার মানে বেসিক্যালি আমি ফিল আপ করেছিলাম হচ্ছে এইভাবে, উল্টো উল্টো উল্টো, আপ আপ, 2s2 2p5 আঁকা হয়ে গেছে। তাহলে আঁকলাম বোরনের আর ফ্লুরিনের আমি এঁকেছি, তুই এঁকেছিস খাতায়। এইবারে দেখ এখানে এটা ভাই 2p, এটাও 2p, মানে পিপি বেসিক্যালি। ওভারল্যাপ হবে, কোথায় ওভারল্যাপ হবে? দেখ এই বোরনের সাথে এই ফ্লুরিনের এটার ওভারল্যাপ হবে, হবে কি বন্ড ফর্ম হবে?
সিগমা বন্ড ফর্ম হলো। কটা বোরনের সাথে কটা ফ্লুরিনের ওভারল্যাপ হলো? একটা বোরনের সাথে একটা ফ্লুরিনের। তার মানে তোর এই মুহূর্তে কি ফর্ম হলো বলতো? বোরন ফ্লুরিন সিগমা বন্ড ফর্ম হলো। এইবারে ফর্ম হয়ে গেছে, তুই বল বোরনের কি আর কোনো ভাই ইলেকট্রন পড়ে আছে? সিঙ্গেল পড়ে নেই। তাহলে এখনো তো ভাই আরও দুখানা বোরন ফ্লুরিন বন্ড তো এখনো দুখানা ফর্ম করতে হবে। সেই দুটো বন্ড ফর্ম হবে কোথা থেকে? তো সেই দুটো বন্ড বেসিক্যালি কোথা থেকে ফর্ম হবে সেটা আমি দেখবো পরের ক্লাসে। কারণ দেখ আমার এখানে সিঙ্গেল ইলেকট্রন নেই, ঠিক আছে? তাহলে দুখানা বোরন ফ্লুরিন কোথায় হবে চল দেখবো পরের ক্লাসে, ঠিক আছে? চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট টিউসডেতে, ওকে? বাংলা সিরিয়াল